খুব সাধারণ বিষয়ে আজকে একটা জিনিস বলবো, যেটা আমার মনে হয় যে কোনো জায়গায় 100 থেকে 150 টাকার মধ্যে হয়ে যায়। সেটা ইউরিন অ্যানালিসিস। আমরা অনেক সময় পেশেন্টকে লিখি ইউরিন ফর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড রুটিন এক্সামিনেশন। তো সেই জিনিসটা আমরা কি দেখি? আমাদের ফার্স্টে বলতে হবে, যখন ইউরিন অ্যানালিসিস করতে হয় তখন ল্যাবরেটরি থেকে একটা ছোট্ট জার নিয়ে যাই আমরা, ছোট্ট একটা বটল, যাতে 2 টেবিল স্পুনফুল অফ ইউরিন কিন্তু এনাফ। পুরো বোতলটা ভরে ইউরিন দেওয়ার কোনো দরকার নেই। তা বোতলটা যখন ল্যাবরেটরিতে আসে, বা ওই যে কৌটোটা যখন ল্যাবরেটরিতে আসে, তখন একটা জিনিস যা টেকনিশিয়ান দেখেন হচ্ছে কালারটা কি। নর্মাল ইউরিনের কালার হচ্ছে একদম স্ট্র কালার বা হোয়াইট কালার। যদি স্লাইটলি ইয়েলোইশ থাকে, সেটা হতে পারে যে ডিহাইড্রেটেড ইউরিন। আর কখনো কখনো আমরা ওষুধের জন্য ইউরিনের কালার কিন্তু সম্পূর্ণ পাল্টে যেতে পারে। যেমন রিফাম্পিসিন খেলে অরেঞ্জ কালার ইউরিন হয়। কিন্তু যদি কখনো কালো রঙের ইউরিন হয়, অর্থাৎ কোলা কালার ইউরিন, তাহলে কিন্তু সাথে সাথে মাথায় মনে রাখতে হবে তার কোনো কারণে ব্লাডটা ভেঙে যাচ্ছে। যে ভাঙাটা হতে পারে খুব এক্সেসিভ কিন্তু এক্সারসাইজের পর। এরপর ল্যাবরেটরিতে লোকেরা কি করেন, ল্যাবরেটরির লোকেরা একটা ইউরিন নিয়ে তারা একটা ডিপ স্টিকে দেখেন। ডিপ স্টিক বলে একটা স্টিকে, তাতে ইউরিনের কতগুলো প্যারামিটার আসে, আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করেন। ডিপ স্টিকে প্রথম প্যারামিটার যেটা হচ্ছে পিএইচ, ইউরিনে কি অ্যাসিডিটি না অ্যালকালাইন ইউরিন। যদি দেখা যায় ইউরিনটা মোর অ্যাসিডিক, তাহলে বুঝতে হবে যে কিডনিতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, কিডনি স্টোন থাকলেও থাকতে পারে। তারপরে হচ্ছে ইউরিনে প্রোটিন। ডিপ স্ট্রিকে যদি প্রোটিন দেখা যায়, তাহলে বুঝতে হবে যে কিডনির অসুখ আছে। এবার ইউরিনে যদি ডিপ স্ট্রিকে সুগার আসে, তাহলে সে ডায়াবেটিক হতে পারে, অথবা কোনো ওষুধের জন্য আমরা যেমন কিছু ডাপাগ্লিফ্লাজোন বা এম্পাগ্লিফ্লাজোন এই টাইপের ওষুধ দিই, যেটা শরীর থেকে সুগার বার করে দেয়, তার থেকেও হতে পারে। হিস্ট্রি জানাটা কিন্তু এখানে খুব জরুরি। ইউরিনে কত ব্লাড আছে কি নেই এটা দেখায় ডিপ স্টিকে। যদি ব্লাড থাকে, তাহলে কিডনি ডিজিজ এক্সক্লুড করতে হবে। আর ইউরিনে বিলিরুবিন আছে কিনা সেটা যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে তার লিভার ফেলিওর থাকলেও থাকতে পারে। এবার চলে আসুন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে দেখা যায় হচ্ছে কাস্ট আছে কিনা। কাস্ট এক ধরনের টিবিউলার জিনিস, যেটা প্রোটিন দিয়ে তৈরি হয়, এবং সেই কাস্ট যদি থাকে ইউজুয়ালি ইন্ডিকেট করে, সেটা যদি গ্র্যানুলার কাস্ট হয় তাহলে কিন্তু কিডনির ইনভলভমেন্ট সেটা ইন্ডিকেট করে। তারপর দেখা যায় যদি ডব্লিউবিসি প্রচুর পরিমাণে থাকে, তাহলে বুঝতে হবে ইনফেকশন ইউরিনে আছে। যদি আরবিসি প্রচুর থাকে, তাহলে ভালো করে হিস্ট্রি নিতে হবে মেয়েদের ক্ষেত্রে, যে মেনস্ট্রুয়েটিং এর সময় বা মেনস্ট্রুয়েটিং সারার 3-4 দিন বাদেই ইউরিনটা দিয়েছে কিনা। ছেলেদের যদি হয়, ডিটেলড ইভ্যালুয়েশন করতে হবে হিমাচুরিয়ার কারণ কি। তো আমার মনে হয় ফার্স্টে সিম্পল থিংটাই জানুন না, বড় বড় টেস্ট না করে। প্রথম টেস্টটা ইউরিন টেস্ট হোক, 100-150 টাকার মধ্যে, কিন্তু আপনি একটা জেনে যাবেন তার লিভারের প্রবলেম আছে কিনা, তার কিডনির প্রবলেম আছে কিনা, তার অন্য কোনো কিছু অসুখ আছে কিনা।